हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल जैक ऑनलाइन टेक्नोलॉजी। बंधुरा केंद्र सरकारेर जल जीवन मिशन बा हर घर जल जे प्रकल्पटी लॉन्च करेছেন সেটিকে বাস্তবায়িত করার জন্য জলদূত অ্যাপ একটি লঞ্চ করেছেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে। সেই জলদূত অ্যাপটি কারা কারা মোবাইলে ইনস্টল করে সেটাকে ব্লক কিংবা জেলা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন বা এটাকে ডিভাইস রেজিস্ট্রেশন বলে, কিংবা সেই অ্যাপটি কারা কারা অফিসিয়ালি বা সরকারিভাবে মোবাইলে রেজিস্ট্রেশন করেছেন আপনার বুথে কিংবা আপনার পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে কিংবা আপনার ব্লকের মধ্যে কিংবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন কোন ব্যক্তি, সুপারভাইজার না পঞ্চায়েতের অফিসার না কারা রেজিস্ট্রেশন করেছে সেই জলদূত অ্যাপটি কারা কারা রেজিস্ট্রেশন করতে পেরেছেন এবং কাজ করছেন আপনারা কীভাবে জানবেন যে তো আমি আজকের ভিডিওতে সেটাই আপনাদের জানাবো। যে তো চলুন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। গুগলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে এই গুগলের সার্চ বারে লিখবেন nrega, NREGA, nrega লিখে সার্চ করবেন। সার্চ হচ্ছে। এবার আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে একটা সরকারি অফিসিয়াল হোম পেজ দেখতে পাবেন। হ্যাঁ, এখানে এটা কেটে দিবেন, এটা একটু ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোড আমার করা আছে, তো আপনারা করে নেবেন। এবার এটি স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। হ্যাঁ, এখানে চতুর্থ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন জলদূত। এই জলদূত এই যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এভাবে পরবর্তী জলদূতের হোম পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু আরেকবার চেক করে নেবেন যে হ্যাঁ ডেস্কটপ সাইট করা আছে কি না। ডেস্কটপ সাইট ওখানে করলেও এখানে থাকে না, তো আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, এতে সুবিধা মোবাইলে করার জন্য। আমি ডেস্কটপ মোডে করলাম, এতে মোবাইলে দেখার সুবিধা হবে, আর যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে দেখবেন তাদের এরকমই হয়ে যাবে। তো এবার ডেস্কটপ মোডে হয়ে গেছে। এবার একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে দেখে নিই কী কী আছে। তো এখানে একটু দেখার কোনো দরকার নেই। আমাদের যে মেন কাজটি হচ্ছে সেটা হচ্ছে এখানে এদের তিনটা লাইন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে রিপোর্টস, এই রিপোর্টসে ক্লিক করব। রিপোর্টসে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ওপেন হলো রেজিস্টার্ড ডিভাইস রিপোর্ট। এই রেজিস্টার্ড ডিভাইস রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে একটা পেজ ওপেন হচ্ছে। হ্যাঁ, এই পেজটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট নেম আর নাম্বার অফ রেজিস্টার্ড ডিভাইস। এদিকে প্রতিটা রাজ্যের নাম আছে, আর এদিকে ডিভাইস কতটি রেজিস্টার করা আছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন রাজ্যে কতটি জলদূত অ্যাপের জন্য ডিভাইস রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা এদিকে দেখতে পাবেন। তো আপনারা যদি নিজের স্টেট মানে নিজের রাজ্যে দেখতে পারেন চাইছেন, তাহলে আপনি আপনার নিজের রাজ্যটি বা স্টেটটি সিলেক্ট করবেন। আমার যেমন ডেমোর জন্য দেখাচ্ছি আমি একটি ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্যটি আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে এভাবে খুলে গেছে। এবার এদিকে দেখতে পাচ্ছেন মালদা মানে ডিস্ট্রিক্ট, আর এদিকে নাম্বার অফ রেজিস্টার ডিভাইস মানে এদিকে জেলা, কোন জেলায় কতটি ডিভাইস রেজিস্ট্রেশন করা আছে, এদিকে জেলার নাম, আর এইদিকে হচ্ছে ডিভাইস রেজিস্টার করার সংখ্যা। তা আমি একটি জেলা ওপেন করব ডেমো হিসেবে দেখার জন্য। আমি মালদা জেলার দেখাচ্ছি। তো মালদা জেলায় দেখেন পুরো মালদা জেলায় 146টি জলদূত অ্যাপ ডিভাইস রেজিস্ট্রেশন করা আছে। তো মালদায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালদা জেলার সমস্ত ব্লকগুলো এখানে খুলে গেছে। তো এখানে আপনারা দেখতে পাবেন কোন ব্লকে কটি করে ডিভাইস রেজিস্ট্রেশন করা আছে। যেমন প্রথমে আছে বামনগোলায় 6টি, চাঞ্চল 1-এ 8টি, চাঞ্চল 2-এ 7টি, ইংলিশ বাজারে 11টি, এরকম করে। তো আপনি এর মধ্যে আপনি যে ব্লকের সেই ব্লকের যদি দেখতে চাইছেন তাহলে আপনি আপনার নিজের ব্লকটিকে সিলেক্ট করবেন। আমি ডেমোর জন্য এখানে চাঞ্চল 1 ব্লকটা সিলেক্ট করছি। সিলেক্ট করা হলো। এখানে এবার আমরা করব কি, হ্যাঁ একটু স্ক্রল ডাউন করে নিচেই দেখা যাবে, দেখতে পাচ্ছেন উপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মালদা, ব্লক চাঞ্চল 1। চাঞ্চল 1 ব্লকের মধ্যে যতগুলো পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, চাঞ্চল 1 ব্লকে মোট 8টি গ্রাম পঞ্চায়েত আছে। এই 8টি গ্রাম পঞ্চায়েতের কোন ব্যক্তিরা
জলদূত অ্যাপের জন্য ডিভাইস রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে ওপেন হয়ে গেল। এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে অলিহন্দা। অলিহন্দায় সুপ্রকাশ মণ্ডল, পিতার নাম সুভাষচন্দ্র মণ্ডল, জেন্ডার এই হচ্ছে মোবাইল নাম্বার। আর সেক্রেটারি ইনচার্জ, এর মানে সেক্রেটারি জলদূত অ্যাপের ডিভাইস রেজিস্ট্রেশন করেছেন অলিহন্দা গ্রাম পঞ্চায়েতে। তারপরে কি ভগবানপুরে করেছেন এমডি সানাউল্লাহ, ইনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের জিআরএস। তারপরে করেছেন চাঞ্চল গ্রাম পঞ্চায়েতে করেছে প্রিয়ঙ্কা চৌধুরী, ইনার বাবার নাম আছে, এই মোবাইল নাম্বার, ইনিও আছেন গ্রাম পঞ্চায়েতের জিআরএস। ইনি জিআরএস ডিভাইস রেজিস্ট্রেশন করেছেন জলদূত অ্যাপের। তারপরে কলিগ্রাম, খড়বা, মহেন্দ্রপুর, মকদমপুর অঞ্চলে যেমন করেছেন এমডি মাবুদ আলী, জিআরএসি এই জলদূত অ্যাপটি ডিভাইস রেজিস্ট্রেশন করেছেন। তো আপনি আপনার যে কোনো গ্রাম পঞ্চায়েত ব্লকের গ্রাম পঞ্চায়েতের সমস্ত কোন ব্যক্তি জলদূত অ্যাপের জন্য ডিভাইস রেজিস্ট্রেশন করেছে সেটি আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো ভিডিও ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।